পরিস্থিতি নিয়ে আমরা এখানে বসে আমাদের পৌরসভা এবং বাজার যেটা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার জন্য আমরা সর্বসম্মতিভাবে আমাদের একজন মুরব্বী এবং উনি বয়োজ্যেষ্ঠ জামাতের সাবেক নেতা, আমরা আমাদের শব্দ মুন্নুবিদুল্লাহ স্যারকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এই সম্পর্কে উনি বিল করবেন এবং দাগনমিয়া থানা 8টা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডের আরেকটা কমিটি করা হয়েছে সমন্বয়ের জন্য, সেটার আহ্বায়ক করা হয়েছে আমাদের ফেনীর দাগনমিয়া থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আকবর হোসেন আকবর সাহেবের কাছে। এই দুইটা জিনিস বিপটা আমরা দুজনে করছি। আমাদের বাজারের এখন বিপটা বাজার এবং শহরের দিকটা করবে মুন্নুবিদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধা পাবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত সাংবাদিক এবং উপস্থিত দাগনমিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, এটা ছিল এই জাতির একটা নিবিড় আকাঙ্ক্ষা, সেটা আমরা অর্জন করেছি। কিন্তু এর মধ্য দিয়েই এখনো একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত না হওয়ার আগেই কিছু কিছু বিশৃঙ্খলা ঘটেছে। কিছু ছিল স্বাভাবিক, যে বিপ্লবের বিজয়ের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, কিন্তু ঠান্ডা মাথায় কিছু অপকর্ম করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে। তারা সব সময়ে এরা সন্ত্রাসী, সব সময় তারা লুটেরা, সব সময় এরা নিম্ন শ্রেণীর লোক যারা এসব কাজ করতেছে। সাংবাদিক ভাইয়েরা আপনারা যে প্রশ্ন করেছেন, আমরা আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের 2টা কমিটি হয়েছে, একটা পৌরসভার জন্যে, সেখানে আমি সমন্বয়ক আছি, আমার সাথে সমন্বয়ক আরো 2জন আছেন, আরো 2জন জামাতের, 2জন বিএনপির আছেন। ওনারা আমরা আজকে আসরের সময় আবার বসে এটা আরো একটু বড় আকারে গঠন করব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই দাগনমিয়া বাজারে কোনো চাঁদাবাজি হবে না, কোনো ভাঙচুর হবে না কালকে থেকে, এবং কেউ গাড়িতে চাঁদা আদায় করতে পারবে না, সিএনজি চাঁদা আদায় করতে পারবে না, বাজারের টোল আদায় করতে পারবে না। আপনারা যারা, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই যে আপনারা কেউ চাঁদা দিবেন না, কাউকে দিবেন না। পুলিশের নামে, হাইওয়ে পুলিশের নামে চাঁদা আদায় করা হয়, কেউ দিবেন না। আগামী দিনের পুলিশ চাঁদাবাজ পুলিশ হবে না, ছাত্রদের আন্দোলন দিতে হবে না, একটা চাঁদাবাজ পুলিশ, সন্ত্রাসী পুলিশ হবে না। পুলিশের নামে, হাইওয়ে পুলিশের নামে কোনো চাঁদা কেউ তুলতে পারবে না। পৌরসভা এবং সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সকল রকমের টোল চাঁদা দাগনমিয়া বাজারে বন্ধ থাকবে। আমরা আজকে বসে পরবর্তী পদক্ষেপ। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলবো। দাগনমিয়া বাজারে আমরা দীর্ঘদিন আজকে দেখেছি যে সিএনজিতে যে টোকেন গুলো দেওয়া হয়, আমি কিছুদিন আগে একটা নিউজ করেছি যে সিএনজি টোকেন বাণিজ্য সরকার হারাচ্ছে বছরে কোটি টাকা দাগনমিয়া থেকে রাজস্ব। এটা ট্রাফিক পুলিশ থেকে নিয়ন্ত্রণ হতো, আর এটা মোতালেব মিয়া টাকাগুলো কালেকশন করতো, সিএনজি মোতালেব মিয়া। এখন এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? সকল সাদা বন্ধ, গত কয়েকদিনে বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি করে হামলা করছে, অগ্নিসংযোগ, এমনকি ছাত্রলীগের সাধারণ সভাপতি গরু লুট করা হয়েছে, তাতে সাবেক শ্রমিক দলের একজন নেতার নাম আসছে। এই বিষয়ে আপনারা কিছু বলেন? বিরুদ্ধে উনি কি দলে আছেন বা কোনো ব্যবস্থা নেবেন? আপনারা যে কথাগুলো বলেছেন এটা সত্যতা আমরা পেয়েছি, এবং যারা এই কাজগুলোর সাথে করেছে তারা বিএনপি নামদারে কিছু দুষ্কৃতিকারী। আমাদের পদ পদবি আছে, এরকম কোন নেতা কর্মী জামাত শিবির অথবা বিএনপি জড়িত নয়। যারা জড়িত, আপনারা যে প্রশ্নগুলো উত্থাপন করছেন এটা সত্যতা আমরা পেয়েছি। আমরা আজকে এখানে বসেছি, আমরা এই সত্য আছে এই বিষয়গুলোর কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব, এই ব্যাপারে আপনারা নিশ্চিত দেখতে পারেন। আরেকটা বিষয়, আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখতে পেলাম যে দাগনমিয়া বাজারে ফুটপাতে কিছু দোকান রয়েছে, এইসব দোকান থেকে অলরেডি অনেকে গিয়ে টাকা পয়সা এবং মানে আগামীতে আমাকে টাকা দিবেন, আমাকে চাঁদা দিবেন, এই ধরনের দাবি করা হচ্ছে। এটা আমার দোকান, এটা অমুক নেতার দোকান। এই বিষয়গুলা আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে। এই বিষয়ে আপনার কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, বাজারে যারা ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী হোক আর ছোট ব্যবসায়ী হোক, তারা কাউকে চাঁদা দিবে না, এবং এই ব্যাপারে চাঁদা না দেওয়া ব্যাপারে আমরা কঠিন অবস্থান নিয়েছি। কোন চাঁদা এখানে দেওয়া যাবে না। শুধু অবৈধ স্থাপনা সরকার যদি মনে করে
অবৈধ উচ্ছেদ করবে এই ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে। আর পৌরসভা এখন তো যেহেতু আমাদের বিভিন্ন যে কাউন্সিলর গুলো ছিল, পৌরসভা যে 8টা ওয়ার্ডের কাউন্সিলর, আপনি দেখেন 8টা ওয়ার্ডের কাউন্সিলর যেমন চেয়ারম্যান অফিসগুলো চেয়ারম্যানটা নাই এখন বর্তমানে, তাহলে আপনারা এগুলো কিভাবে বা ময়লা কোন আবর্জনার প্রক্রিয়া, একটা বিষয় আছে, এগুলো কোথায় যাবে? ময়লা আবর্জনা বা কোথায় যাবে, এগুলো কি সিদ্ধান্ত নিয়েছেন? এটা প্রথম হলো পৌরসভার যে বিষয়টা আছে এগুলো হলো প্রশাসনিক বিষয়, প্রশাসনিক সিদ্ধান্তটা প্রশাসন নিবে। ময়লা আবর্জনা যে ব্যাপারটা আছে এটা এত বেশি ময়লা, এটা আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তারপরেও আমাদের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা বলে, ট্রাফিকের বিষয় বলে, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যতটুকু লাগবে আমরা দাগনমিয়া এতদিন ময়লা সহ ছিল, দাগনমিয়া এতদিন ময়লা সহ। যেহেতু আপনারা বলছেন এটা সম্ভব, আমরা এই ব্যাপারে আজকের বিষয়ে আমরা চেষ্টা করবো। আমরা সিদ্ধান্ত নেবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই ব্যাপারে কথা বলবো। আমরা আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে একটু অনুরোধ, এখন যে সন্ত্রাস বা চাঁদাবাজি বা যাই হচ্ছে এটার সাথে বিএনপি জামাত আমরা কেউ জড়িত নয়, আমাদের নেতা কর্মীরা যারাই পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা পত্রিকা তুলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা করব। আপনাদের যে আজকে যে সমন্বয় কমিটি হয়েছে, এই সমন্বয় কমিটির লিস্ট একটা কি পাওয়া যাবে আমাদের? অবশ্যই পাবেন। আমাদের একটা আপনারা জানেন দাগনভূঞা থানা থেকে অস্ত্র উঠিয়েছে, প্রশাসন বলছে এটা কারা করেছে ওরা জানে, এটা তো আপনাদের দলের নাম আসতেছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন, আপনারা তাদের মধ্যে কি ব্যবস্থা নেবেন? আমাদের দলের বা যে কোনো দলের প্রতিটি জড়িত থাকে তাকে আইনের সমর্থ করা হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। সব সরকারি অস্ত্র প্রশাসন জমা দিয়ে দিতে হবে, যেই করুক সকল অস্ত্র জমা দিতে হবে।